সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন লালন কন্যা ফরিদা পারভিন। কিংবদন্তি মানুষের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে। শেষবার দেখতে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মী সহযোদ্ধারা। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলা লোকসঙ্গীতের জগৎ হারালো এক উজ্জ্বল নক্ষত্র। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন লালন সঙ্গীতের সম্রাজ্ঞী খ্যাত ফরিদা পারভিন। শনিবার রাত 10:30 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানান তিনি দীর্ঘদিন কিডনি সহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সবশেষ গত 2রা সেপ্টেম্বর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে, কিন্তু ফেরানো যায়নি। সপ্তাহে 2টি ডায়ালাইসিস নিতে হতো। তার পাশাপাশি তার রক্তে সংক্রমণ হয়ে রক্তচাপ কমে গিয়েছে, যেটিকে আমরা সেপটিক শক বলি। তো সব কিছু মিলিয়ে গত বুধবার দুপুর থেকে তার রক্তচাপ একেবারে নীল হয়ে যায় এবং তখন থেকে তাকে আমরা ভেন্টিলেটরে দেওয়ার সিদ্ধান্ত নিই সন্ধ্যায়, যেটিকে আপনারা লাইফ সাপোর্ট বলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মী সহযোদ্ধারা। আমাদের মাথার উপর যারা বটবৃক্ষের মতো ছিলেন তাদেরকে আমরা প্রায় অনেককেই আমরা হারিয়ে ফেলছি। আমরা খুব অসহায়। ফরিদা আপার আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ওনার গানগুলো আর্কাইভ করে সংরক্ষণ করা হোক, যেন পরবর্তী প্রজন্ম যুগের পর যুগ ওনার গানগুলো বেঁচে থাকে এবং এই গানের মাধ্যমে উনি মানুষের মধ্যে বেঁচে থাকেন। আজ সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে গুণী এই শিল্পীর মরদেহ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বেলা 12টায় হবে প্রথম নামাজের জানাজা। জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমার দেহটা আমরা শহীদ মিনারে রাখবো আগামীকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত। এরপরে আমার নামাজে জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। এরপরে আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরস্থান দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে। ফরিদা পারভিনের শেষ ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়ায় বাবা মায়ের কবরের পাশেই শায়িত হবেন কিংবদন্তি এই শিল্পী। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।